এখানে তো পানি নেই, মুছেই খাই আমি। স্বাদ, এত স্বাদ কে? আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজ আমরা এখানে যাচ্ছি, তো এটা দেখতে পাচ্ছি না যে নৌকা, আর এটা হচ্ছে আমাদের পাশের যে নদী, সেটা হচ্ছে ঘাঘট নদী। তো ঘাঘট নদী পার হয়ে আমরা যাচ্ছি। তো কী জন্য যাচ্ছি এটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো আমরা বিশেষ একটা কাজের জন্য যাচ্ছি। আর এটা হচ্ছে যে নৌকা, আর এটা হচ্ছে আমার ছেলে জিয়াদ হাসান জয়, আর এটা হচ্ছে আমাদের টম। এই যে টমকে দেখতেছেন, টম কিন্তু হচ্ছে এই নৌকার উপরে উঠতে পারে না, কারণ এই যে বাঁশগুলো দেখতেছেন, এই বাঁশের চিপার মধ্যে তার পা আটকে যায়, এই জন্য সে আসতেছে না। বাট সে কিন্তু সাঁতার জানে, অর্থাৎ তাকে এখন আমরা ডাক দেবো। ডাক দেওয়ার পরে হচ্ছে টম চলে এসো। এই যে টম কিন্তু চলে আসতেছে। এই যে ও কিন্তু সাঁতার পারে এবং ও আমাদের সাথেই যাবে। টম হচ্ছে আমাদের খুব আদরের একটি কুকুর। ওকে আমরা অনেক ছোটোবেলায় আমরা ওকে নিয়ে আসছি, এবং সে খুব সুন্দর এবং সে খুব ভদ্র, এবং তাকে আমরা আমাদের বাড়িতেই রাখি, এবং সে খুব কিন্তু হচ্ছে কেয়ার, মানে বাড়িতে আমাদের পরিচিত লোক ছাড়া অপরিচিত কোনো লোক ঢুকতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাকে সঙ্গে নিয়ে আসতেছি। তো দেখেন সাঁতার কাটতেছে নদীর মধ্যে, খুব সুন্দর। এই যে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, সে আমার দিকে যাচ্ছে, এই যে আমার দিকে সে আসতেছে। আমি ডাকতেছি টম, এই টম এদিকে আসো, আসো আমার সাথে সাথে আসো। এই যে টম আমাদের সাথে সাথে আসতেছে। ও কিন্তু খুব সাঁতার জানে। আমরা যদিও 2 হাত দিয়ে সাঁতার কাটি, ও হচ্ছে 4 পা দিয়ে সাঁতার কাটতেছে। ভালো স্পিড নৌকা দিয়ে আমরা আসতেছি। অনেক সুন্দর দেখতে পারতেছেন। ও মুখটা দেখতে পারতেছেন, মুখটা কিন্তু অনেক কিউট এবং অনেক সুন্দর। হ্যাঁ, সে আমাদের বাড়ির হচ্ছে খুবই আদরের, এবং আমরা যেখানেই যাই না কেন সে সেখানেই আমাদের সঙ্গে যাবে। তো আমরা এই যে নদীর উপর অনেক দূরে যাচ্ছি, সেও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে, এবং সে যে গোসল করলো, গোসল করার পর সে উঠবে, ওঠার পর সে একটা আলাদা একটা আনন্দ উপভোগ করবে, মানে গোসল করার পর তার শরীরটা অনেক ফ্রেশ হবে। তো আমরা দেখতে পারতেছেন এই যে আমার ছেলে হচ্ছে ওর গায়ে একটু পানি দিচ্ছে, কিন্তু হচ্ছে আবার অন্য সাইড দিয়ে যাচ্ছে, আবার হচ্ছে ও আমাদের এই সাইড দিয়ে আসবে। আমরা এই যে নৌকায় প্রায় পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি চলে আসছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আসলে বুঝতে পারবেন যে আসলে টম আমাদের কত আদরের। টম আমাদের খুব আদরের। আর একটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে হচ্ছে আপনারা যে দেখছেন যে আমাদের পাখি, শালিক পাখি, যার নাম আমরা দিয়েছি হচ্ছে মিঠু, সেও কিন্তু অনেক সুন্দর। এই যে সে উপরে উঠলো, উপরে উঠলে একটা শরীরে একটা ঝাড়া দেবে। হ্যাঁ, ওর শরীরে পানি আছে, একটা ঝাড়া দিবে। ঝাড়া দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর। তো আমরা অলরেডি নদী পার হয়ে গেছি। দেখুন আমার টমটা অনেক নাচানাচি করতেছে, অনেক আনন্দ করতেছে, এবং হচ্ছে ও দেখুন রাস্তায় ও সামনে আগাচ্ছে, কারণ আমরা সামনে যাব, এই জন্য ও আমাদের সবসময় আগে যায় এবং অনেক দূরে যায়। সে আবার আমার দিকে দেখে যে আমরা কই গেলাম। তো আমরা এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমাদের কাজ, সেখানে আসছি। আর এখানে দেখতেছেন, এখানে আমরা সেই জমিতে আসছি। এখানে অনেক চাষাবাদ হয়, অনেক কিছুই আছে। তো আজকে যেটা মূলত সেটা হচ্ছে আমরা আজকে ঢেঁড়স তুলব। এই যে দেখতেছেন, এটা হচ্ছে এই যে ঢেঁড়স বাড়ি। আর এই যে দেখতেছেন ঢেঁড়সের ফুল, কিউট, অনেক সুন্দর একটা। দেখছেন ঢেঁড়সের ফুল অনেক সুন্দর হয়। এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স খেতে আমি চলে এলাম। ঢেঁড়স তুলে আজকে আমি রান্না করব। টাটকা যে সবজিটা, সেই সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর শরীরের জন্য উপকার। আর এইভাবেই আমাকে সবগুলো ঢেঁড়স তুলতে হবে। আমার চাইতে অনেক লম্বা, দেখুন আমি ঢেকে গেছি। আব্বু তুমি আসিও না। এই দেখুন অনেকগুলো ঢেঁড়স তুলেছি।
ঢেঁড়সগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলোকে কেটে নিব। দেখুন কিভাবে কাটি আমি। আম্মু ঢেঁড়সগুলো কেটে নাও তো, রাজিয়া কেটে নাও। দেখুন এখানে আছে ঢেঁড়স, ঢেঁড়সটাকে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। এখানে আছে পুঁটি মাছ, পুঁটি মাছটা আমি ঝোল করে রান্না করব। পুঁটি মাছ ভেজে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, লবণ, কাঁচামরিচ বাটা, সাদা তেল, হলুদ। তো এই উপকরণগুলো দিয়ে আজকের আমার রেসিপি। তো দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, এতে আমি সাদা তেল দিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ পিষে নিয়েছি, পেঁয়াজ মরিচটা কষানো হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এতে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, যাও রান্নাটা শেষ করি। যাও তুমি যাও, বেরাও, ঘুরি বেরাও, যাও। এই যে মিঠু, কি নিয়ে যাচ্ছ মিঠু? কষা মিঠু, তুমি দুষ্টু। কষানো হয়ে গেছে, দেখুন তেল ভেসে উঠেছে। তেল ভেসে উঠলে বুঝবেন যে না কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। মিঠু আসো, আসো, আমি তো খেয়ে ফেলাইছি, আমি তো নাস্তা খেয়ে ফেলাইছি। তুমি কি খাবা? তুমি কি খাবা? কি খাবা? গোসল করবা তুমি? গরম লাগতেছে, খুব গরম। রাজিয়ামণি গোসলের পানি দাও তো। মিঠু, মিঠু গোসলের পানি দাও। মিঠু থালিটা গই গোসল করা, ওই যে ওইখানে দাও। তুমি এই জায়গায় দাও না। গোসল করো, এই যে এই যে গোসল করো, গোসল করো।
আমার ভিজে দাও। আমার 5 মিনিট কষানো হয়ে গেছে, এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি ফাইনালি পানি দিয়ে দিয়েছি। এটাকে 10 মিনিট জাল করে নিব। আর ফুটন্ত হলেই মাছগুলো দিয়ে দেব। পানিটা ফুটে উঠলেই মাছটা দিব। পানিটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি আগে হালকা ভেজে নিয়েছি। দেখুন আমি এইভাবে হালকা ভেজে নিয়েছি। খুব গরম, আমার মিঠুকে আমি পানি দিলাম, আমার মিঠু গোসল করলো, এখনো খাবে, ফ্রেশ হয়েছে, খুব ওর কাছে ভালো লাগতেছে, ও দুষ্টামি করতেছে। আসো আসো মিঠু। তো ভিউয়ার্স দেখুন আমার রান্নাটা কালারটা কেমন হয়েছে, নিশ্চয়ই খুব ভালো হয়েছে। আমি দেখবো কেমন হয়েছে এখন। বাবা আসো তো, খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ খেতে পারবা? গরম লাগবে তো না। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিব। প্লেটে দি কেন? ওটা তো ডিম আছে, এটা তো ডিম। আব্বু কেমন হয়েছে? আব্বু খাবে? খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। ঢেঁড়সটা দেখুন মোমের মতো গলে গেছে, কত সুন্দর। ঢেঁড়সটা খুবই ভালো। মিঠু আসো, দুটো টাটকা তো ওই জন্য বেশি সুস্বাদু। আজকে তুমি আগে পেট ভরে খেয়েছো না? আসো আসো। এই দেখো ডিম জয়। হুম এই দেখো কত বড় ডিম। আসো, নাও না মিঠু। হুম হুম এই দেখো আসো মিঠু। খাও। খাও। তুমি গোসল করছো, তুমি ভাত খাইতেছো। তুমি তো ভালো। তুমি কত ভালো। গোসল করে তুমি খাইতেছো। ঢেঁড়স নিয়ে গেছে। আসো, ঢেঁড়স নিয়ে চলে গেছো। আসো আসো আসো। ও খাইতেছে। আবু খাও তুমি, ও খাইতেছে। মাছের ডিম নিবে না? ডিম কতবার মাছের ডিম খাবো দেখি।
যে মাছের ডিমটা খাও তো। মাছের ডিম, ও বাবা। তো ভিউয়ার এভাবেই ক্ষেত থেকে ঢেঁড়স নিয়ে পুঁটি মাছের ঝোল করবেন হালকা ভেজে, দেখবেন কি অসাধারণ লাগবে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।